আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা এক্সেলের নতুন ক্লাস করব। প্রথম কথা শোনা যায় না? আমাদের এক্সেলে কাজ করার জন্য আমাদেরকে এক্সেল শিট ওপেন করতে হবে, তাই না? এখন শোনা যাচ্ছে কি? সামনে বসো। তো আমরা এক্সেল শিটটা কিভাবে ওপেন করব? এটা বিভিন্ন ভাবে ওপেন করা যায়। সবাই সাইলেন্ট থাকেন, কথা কম বলেন, হ্যাঁ? মনোযোগ, এটা প্রথম ক্লাস, মনোযোগী থাকেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। এই ভিত্তিটা যা জানা থাকবে না, পরবর্তীতে গিয়ে হুজুর থাকবে, পরবর্তী কাজগুলো করতে পারবে না। আমরা এক্সেল শিট ওপেন করব। অনেকের পিসিতে দেখবেন যে টাস্ক বারে এক্সেল শিট লেখা আছে, এক্সেল। হ্যাঁ, আমার এখানে নাই। আমি এটা কিভাবে নিয়ে আসবো? এই যে উইন্ডোজ বাটনের পাশে সার্চ বার আছে, সার্চ আইকনে গিয়ে এখানে সার্চ করবো এক্সেল, EXCEL। হ্যাঁ, লিখলে এখানে দেখেন এই যে এক্সেল অ্যাপ আছে। হ্যাঁ, এই অ্যাপের উপরে রাইট বাটন ক্লিক করব, পিন টু টাস্ক বার। পিন টু টাস্ক বার, হ্যাঁ, যাদের নাই তারা এটা করবে। পিন টু টাস্ক বার করলে কি হবে? সে টাস্ক বারে এসে জায়গা নিল। নেক্সট টাইম থেকে যখন আমি এক্সেলে কাজ করতে যাব, শুধু এখানে ক্লিক করলেই আমার এক্সেল শিট ওপেন হবে। তাহলে আমরা এই কাজগুলো নিয়ে আসলাম, এখানে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করে দেখেন ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক অর বুক। আর আমাদের অর্ডার ছিল ব্ল্যাঙ্ক পেজ, তাই না? এখানে ডাবল ক্লিক করে এই যে এক্সেলের ফার্স্ট ফিচারটা, ফার্স্ট এনভায়রনমেন্ট হলো এরকম। আচ্ছা, এটা কাটে দিলাম। আবার কেউ যদি এখানে এক্সেল লেখে, EXCEL লিখে এই অ্যাপে ডাবল ক্লিক করে, দেখেন ওখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে এইভাবে ওপেন করা যায়। তাহলে দুই ভাবে ওপেন করে শিখলাম। আর একটা শিখবো, সেটা হলো যে ডেস্কটপ এনভায়রনমেন্টের উপরে রাইট বাটন ক্লিক করব, নিয়ে ক্লিক করলাম। নিউ থেকে এদিকে দেখেন লেখা আছে যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এটাতে যাব। মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। তাহলে একটা ফাইল অটোমেটিক ডেস্কটপের উপরে চলে আসলো। এখানে লেখা আছে নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। আমরা যখন ওটাই কাজ করতেছিলাম, একটা ফাইল সেভ করতেছিলাম, ফাইলটার একটা নাম দিছিলাম। ঠিক একইভাবে এখানে আমরা যে এক্সেলে কাজ করবো, এই ফাইলের একটা নাম দিয়ে কাজ করতে হবে। যদি আমি এইভাবে ওপেন করতে চাই, তাহলে আমি এখানে দেই, আমার এখানে টেক্সট ফাইল। হ্যাঁ, টেক্সট, টেক্সট না টেস্ট, হ্যাঁ, টেস্ট। দিলাম একটা ফাইলের টেস্ট ফর এক্সেল। তারপর এই ফাইলটাই ওপেন করলাম। তাহলে আমরা এক্সেল তিন ভাবে ওপেন করতে পারি। আমরা ওয়ার্ডে এই যে হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, এগুলো কিন্তু ওখানেও ছিল, এখানেও আছে। তো এইগুলো এক একটাকে ট্যাব বলে, আমরা তো জানি। হ্যাঁ, কোন ট্যাবের কোন ট্যাবের আন্ডারে কোনগুলো, তার এই রিবন বারে দেখাচ্ছে। হ্যাঁ, ইনসার্ট ট্যাবের আন্ডারে আছে কিবোর্ড টেবিল, রিকমান্ডেড কিবোর্ড টেবিল, ইনস্টলেশনের যে বাকি সব যা দেখা যায় সব। লেআউটের আন্ডারে কি আছে? পেজ লেআউটে মার্জিন, ওরিয়েন্টেশন, আমরা যে ওরিয়েন্টেশন করছি না, ল্যান্ডস্কেপ পোর্ট্রেট, এখানেও আছে। পেজ সাইজ, ওখানে যা শিখছি সেম ফিচার এখানেও আছে, কিন্তু এক্সট্রা কিছু আছে যেগুলো ওখানে ছিল না। এখন এক্সেলে এই যে এ বরাবর আমি ক্লিক করছি না, এর উপরে ক্লিক করছি, তিন চিহ্ন দিয়ে নিচের দিকে সিলেক্ট হয়ে দেখাচ্ছে। এই যে দেখাচ্ছে না কালো হয়ে, এগুলোকে বলতেছি কলাম। এই লাইনটাকে আমি কলাম বলতেছি। এবং যখন দেখেন আমি ওয়ানে ক্লিক করতেছি, ওয়ান বরাবর যতগুলো সেল সিলেক্ট করে আছে, এটাকে আমরা রো বলতেছি। তাহলে কলাম কোনগুলো? ABCD, এগুলো হলো কলাম। 1 2 3 4, এগুলো হলো র। এবং এই এক্সেলে যে টেবিলটা দেখা যাচ্ছে, তাই না, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘর, এই ঘরগুলোকে বলে সেল।
এক্সেলের ভাষায়, কম্পিউটারের ভাষায় আমরা এগুলোকে কি বলতেছি, সেল বলতেছি। এই এক একটা সেলের এক একটা অ্যাড্রেসিং থাকে, মানে ঠিকানা থাকে। আমি এখন যে জায়গায় ক্লিক করার অবস্থান করতেছি, এই সেলের একটা নাম্বারিং আছে বা একটা ঠিকানা আছে। সেটা কি? সেটা, হ্যাঁ, 6 নাম্বার কি বললেন? 6 নাম্বার, 6 নাম্বার কলাম, 6 নাম্বার সারি, তাই না? এটা তার ঠিকানা, বাট এটাকে আমরা বলবো F6। এর কলাম নাম্বার হলো F, আর সারি নাম্বার 6, এর ঠিকানা হলো F6। অনুরূপ ভাবে বলেন তো, এখন আমি কত নম্বর কলামে আছি, মানে কত নম্বর সেলে আছি? B2। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের সেল পরিচিতি। এখন আমাদের এক্সেলে আমরা কি কাজ করতে পারি? হ্যাঁ, এক্সেলে গাণিতিক কাজগুলো করার জন্য, যোগ বিয়োগ গুণ ভাগ, এক্সেলে আমরা করতে পারি মজুরি শীট। একটা প্রতিষ্ঠানে, একটা অর্গানাইজেশনে কতগুলো লোক কাজ করে, তাদের বেতন শীট তৈরি করা দরকার হয়। আপনি একটা প্রতিষ্ঠান আছে আপনার, সাপোজ মনে করেন যে আপনার স্টেশনারি দোকান আছে, হ্যাঁ, একটা ইনভয়েস তৈরি করতে হয়, সেই ধরনের কাজগুলো এখান থেকে করা যায়। রেজাল্ট শিট, রেজাল্ট শিট এখান থেকে করা যায়। তারপরে বিভিন্ন ধরনের কাজ করা যায়, চার্টের কাজ করা যায়। তো আজকে আমরা শিখবো এক্সেলে যোগটা কিভাবে করে। যোগ, একটা ইনভয়েস তৈরি করতে কি কি লাগে? আইটেম নেম, কোয়ান্টিটি, প্রাইস। আচ্ছা, এখন আইটেম নেম দিলাম, কোয়ান্টিটি দিলাম, প্রাইস দিলাম। এখন আমি চাচ্ছি, খুব মনোযোগী হন, হ্যাঁ, এখানে একটা রেট থাকবে। রেট হলো কোয়ান্টিটি পরিমাণ, ইউনিক রেট যেটা বসাই আমরা, এর সামনে আমি আর একটা কলাম ইনসার্ট করবো। এ বি সি ডি তো আছেই, এবং সি এবং বির মাঝে আর একটা কলাম নেব। সেটা কিভাবে নেব? সিতে ক্লিক করলাম, এই কলামটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে ইনসার্টে ক্লিক করব। দেখেন তার সামনের দিকে একটা কলাম চলে আসলো। এখন আমি লিখতে পারি রেট। এখন আমি আরেকটা জিনিস করতে চাচ্ছি, আইটেম নেম, কোয়ান্টিটি, রেট, প্রাইস। আমি করতে চাচ্ছি যে এই ওয়ানের উপরে আরেকটা রো হবে, সেখানে আমার লেখা থাকবে যে ইনভয়েস বা বিল। এটা কিভাবে করবো? সেম একইভাবে 1 নম্বর রতে সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে ইনসার্ট করবেন। দেখেন উপরে চলে যাচ্ছে না? এবং আইটেমের সাথে কিন্তু আগে এখানে 1 ছিল, এখন এটা হয়ে গেছে 2, পরে যেটা ইনসার্ট করছি সেটা হয়ে গেছে 1। তো ঠিক আছে, আমরা এই রটা ইনসার্ট করতে পারছি, তাই না? তাহলে এখন আমি আমি চাচ্ছি যে আমার এই সব কয়টা সেলের উপরে লেখা থাকবে যে ইনভয়েস বা বিল। এর জন্য আমার যেটা করতে হবে, আমি যদি ইনভয়েস লিখি এখানে, এই সেলের জন্য লিখলে শুধু ওই সেলটাতে থেকে গেল, বাট আমি চাচ্ছি যে আমার যে 4টা সেলের মাঝখান দিয়ে ইনভয়েস কথাটা লেখা থাকবে। হ্যাঁ, বানানটা ভুল হয়েছে, তাই না? তো আমি চাচ্ছি যে 4টা সেলের মাঝখানে থাকবে, সেজন্য আমাকে কি করতে হবে, এই 4টা সেল ধরে
এই 4টা সেলে সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব? যে সেল থেকে এই সেলের উপর ক্লিক করে মাউস পয়েন্টারটা টান দেব যেদিকে চাই সেদিকে। এই যে ইনভয়েসের উপর ক্লিক করলাম, মাউস, হ্যাঁ, মাউসের লেফট বাটনটা ক্লিক করে চেপে ধরে টান দেব, তাহলে এরকম সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে আমি হোম ট্যাবের আন্ডারে মার্জ অ্যান্ড সেন্টার আছে, এই মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করব। ক্লিক করলেই দেখেন যে আমার ওই 4টা সেলের মাঝখানে হয়ে গেছে, তাই না? এখন আমি চাচ্ছি যে ইনভয়েসের নিচে আমি আমার প্রতিষ্ঠানের নাম দিব, তাই না? আমি আমার প্রতিষ্ঠানের নাম দেবো, তো সেটা কিভাবে লিখবো? এ তো একাই একটা জায়গায় নিয়ে নিচ্ছে, আর জায়গাও তো আমি দেখতেছি না, তাই না, লেখার জন্য। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হলো যে এই 1 এবং 2 মাঝখানে যাব, মাউস পয়েন্টারটা নিয়ে যাব। দেখেন যে মাঝখান দিয়ে দাড়ি উপরে নিচে দুটো অ্যারো দেখাচ্ছে, তীর তীর চিহ্নের মতো দেখাচ্ছে না? এই অবস্থায় যখন মাউস পয়েন্টারটা আসবে তখন মাউসের লেফট বাটনটা ক্লিক করে এদিকে নিচের দিকে টান দেবো, দেখেন তখন ওই জায়গার স্পেসটা বড় হয়ে গেছে, মানে ওই রটা বড় হয়ে গেছে। বড় হইলো, কিন্তু ইনভয়েস লেখাটা তো একদম নিচে আসলো। আমি তো ইনভয়েসের নিচে আরো কিছু লিখতে চাচ্ছি, আবার উপরেও লিখতে চাচ্ছি, উপরেও তো লেখার স্কোপ পাচ্ছি না। তাহলে কি করতে হবে? স্পেস নেওয়ার জন্য আমাকে, এই জায়গাটা করার জন্য আমাকে যেটা করতে হবে, ইনভয়েসের নিচে মানে যেখানে শেষ প্রান্ত সেখানে গিয়ে কিবোর্ড থেকে অল্টার এবং ইন্টার চাপ দেবেন। হ্যাঁ, অল্টার এবং ইন্টার একসঙ্গে চাপবেন, অল্টার চিপে ধরে ইন্টার চাপবেন, তাহলে আর একটা লাইন লেখার স্পেস আপনার তৈরি হয়ে যাবে। আপনি লেখেন এখন এখানে যে আপনি, হ্যাঁ, সাপোজ আপনার প্রতিষ্ঠানের নাম হলো আইটিভি সার্কেল, দেখেন। হ্যাঁ, না, তাহলে আপনি প্রপার ওয়েতে দেন, আমি তো বলছি অল্টার চেপে ধরে ইন্টার। হ্যাঁ, আছে, আমার মতো হয়েছে কি? এখন একজন বললো যে স্যার আইটেম নেম তো আমার এখানে লেখাটা সঠিকভাবে দেখা যাচ্ছে না, তাই না? এটা বড় করব কিভাবে? এটা বড় করার ওয়ে হলো এ এবং বি মাঝখানে যাবেন, মানে পাশাপাশি কলমের মাঝখানে যাবেন, মাউস পয়েন্টারটা রাখবেন, নিয়ে গেলে এরকম তীর চিহ্ন দিয়ে দেখাবে, তখন মাউসের লেফট বাটনটা ক্লিক করে চেপে ধরে এবার টানে দিবেন। মানে প্রয়োজন অনুসারে এভাবে প্রতিটা কলাম কমা এবং বাড়ানো যেতে পারে। হ্যাঁ, এইভাবে প্রয়োজন অনুসারে কমা বাড়া করা যেতে পারে, এভাবে আপনারাও করবেন। এখন আমি চাচ্ছি যে আমার এই ফন্টগুলো একটু বড় করব। হ্যাঁ, এটা কিভাবে বড় করব? আমার আইটি ভিউ কথাটা আছে না, 5টা শেষ হয়। হ্যাঁ, আছে। এই আইটি ভিউ কথাটাকে আমি ফন্ট সাইজ বাড়াবো। তো আমরা তো ওয়ার্ডে কিভাবে ফন্ট সাইজ করছিলাম, বড় করছিলাম, যে ফন্ট প্যানেলে গিয়ে এই যে ডাবল এ বড় হাতের ইয়ে দেখাচ্ছিল না, এখান থেকে করছিলাম। তো এখানেও সেটা করা যাবে। আইটি ভিউ, দেখেন এই লেখাটা বড় হচ্ছে না? তো এভাবে আপনারাও এক্সেল শিটটা বড় করতে পারবেন। যদি স্পেসিফিক কোনো সাইজ দেওয়া থাকে যে এই টেক্সটার এত সাইজ হবে, সেটা আমরা এখান থেকে করে দেব। আইটি ভিউ উপরে কিভাবে গেল? আমি উপরে লিখছি, প্রথম লাইনে ওটা লিখছি, পরের লাইনে এটা লিখছি, তারপর এটা লিখতেছি। হ্যাঁ, কপি পেস্ট করছি, কপি পেস্ট করছি। হ্যাঁ, আচ্ছা দেখেন এই যে প্রোপাইটার নেমটাকে যদি আমি উপরে নিতে চাই, হ্যাঁ, তাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, এখন এই প্রোপাইটার এখানে জায়গায় এখানে আমি আইটি ভিউ লিখতে পারি না, এখন আমি লিখবো আইটি ভিউ। এটাই করার ছিল, এটা করা যাবে না? মাথা ঢোকে না? কপি পেস্ট করতে তো জানেন নাকি? এইভাবে ফ্রন্ট সেকশনের আন্ডারে যতগুলো কাজ আছে এগুলো আপনাদের ওয়ার্ডে জানা আছে। হ্যাঁ, ওয়ার্ডের কাজ, সেম কাজগুলো এখানে আছে, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে এগুলো ব্যবহার করবেন।
এখন আমরা এখানে আইটেম নেম দেই, হ্যাঁ, যেহেতু আমরা ক্যালকুলেশন শিখবো এক্সেলে, স্যাম্পল হিসেবে মনে করেন যে আপনি এখানে মোবাইল নিছেন, মোবাইল, ল্যাপটপ, কিবোর্ড, হ্যাঁ, মাউস, মনিটর, হুম, আচ্ছা, স্পিকার, আপনি এই আইটেমগুলো একটা দোকানে হয় কিনছেন না বিক্রি করছেন? কোথায়? মিক্স আইটেম নেম। ও আচ্ছা আচ্ছা, এটার কথা বলতেছেন। বুঝছেন, এইভাবে করা যেতে পারে। তারপরে এই লেখাগুলোকে আপনারা যদি চান যে একটু সেন্টার করবেন, হ্যাঁ, এখন দেখেন অ্যালাইনমেন্টটা কি কোথায় করা আছে, এখানে বটম অ্যালাইনমেন্ট, মানে প্রতিটা ছেলেরই নিচে যে মার্জিনটা আছে সেই মার্জিন বরাবর লেখাটা চলে গেছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, মিডল, প্রতিটা ছেলের মিডিলে চলে যাবে লেখাটা, বুঝছেন। আবার যদি চাই যে লেখাটা সবার উপরে যাবে, উপরের যে মার্জিনটা আছে সেলের বর্ডার সেখানে চলে যাবে, তাহলে এখানে, হ্যাঁ, এইভাবে আপনারা করতে পারবেন। আচ্ছা, এখন আসেন মোবাইলের, মোবাইলের রেট গুলো বসে দেই। একটা মোবাইলের রেট দাম হলো 7,000 টাকা। কোয়ান্টিটি, রেট, সরি, কোয়ান্টিটি তো হলো পরিমাণ, হ্যাঁ, কোয়ান্টিটি হলো একটা, 7,000। ল্যাপটপ মনে করেন আপনি নিচ্ছেন দুইটা, রেট হলো 45,000। দেখেন এখানে আমি 45,000 লিখছি, কিন্তু এখানে হ্যাশ দেখাচ্ছে, তাই না? এটা কেন দেখাচ্ছে? যদি আপনারা কখনো এরকম ফেস করেন তাহলে বুঝতে হবে ওখানে যে পরিমাণ সংখ্যা টাইপ করা আছে সেই পরিমাণ জায়গা নাই, সেই পরিমাণ সে জায়গা পাচ্ছে না ডিসপ্লে করার জন্য। কিন্তু সেটা কিন্তু এই যে ফাংশনে ফর্মুলা বারে অবশ্যই দেখাচ্ছে, দেখেন 45,000 দেখা যাচ্ছে এখানে। এখানে কি লেখা আছে সেটা কিন্তু এই যে ফর্মুলা বারে 45,000 দেখা যাচ্ছে, বাট এখানে কিন্তু হ্যাশ দেখাচ্ছে, তাই না? তাহলে আমরা এটা কি করবো, এই সেলটাকে একটু স্পেসটা বাড়াই দেবো। এই যে এখন দেখেন এখানে দেখা যাচ্ছে, বুঝা গেল? আচ্ছা, কিবোর্ড আপনি নিচ্ছেন একটা, কিবোর্ডের দাম মনে করেন যে আপনার 500 টাকা। একটা মাউস নিচ্ছেন 350 টাকা। হ্যাঁ, মনিটর নিচ্ছেন, আচ্ছা মনিটর ধরি এখানে দুইটা, দুইটা মনিটর নিচ্ছেন আপনি 7,000 টাকা করে রেট। স্পিকার নিচ্ছেন একটা, 5,500 টাকা দাম। এখন আমরা যেটা করব সেটা হলো এর প্রাইস গুলো বের করবো, মানে অ্যামাউন্ট, প্রাইস বাই অ্যামাউন্ট, হ্যাঁ, মূল্য। একটা মোবাইলের দাম 7,000 হলে প্রাইস তো 7,000ই হবে, তাই না? তারপর ল্যাপটপের দাম যদি 45,000 টাকা হয়, দুইটা ল্যাপটপের দাম কত হবে? 90,000। তাহলে কি আমরা এখানে টাইপ করে দেবো 90,000? না, যদি টাইপ করে দেই তাহলে আমরা এক্সেল কেন ব্যবহার করলাম, তাই না? এক্সেলে কাজ করার একটা সুবিধা আছে যে একটা কাজ করলে বাকি কাজ অটোমেটিক চলে আসে, এবং বিভিন্ন ধরনের লজিক নিয়ে কাজ করে, এবং কাজ করতে অনেক মজা লাগে। হ্যাঁ, দেখেন আমি এখানে লিখে দেবো ইকুয়াল,
সাম সেল টু সেল গুণন, হ্যাঁ, সংখ্যা টু সংখ্যা নয়, মানে সংখ্যার সাথে সংখ্যার গুণন নয়, সেলের সাথে সেলের গুণন। ওই সেলে যা বসানো থাকবে তাই গুণ হয়ে আসবে। এই দেখুন আমি এখানে কোয়ান্টিটির সেল, তারপরে ইস টু, হ্যাঁ, এই সেলটা দিলাম, এ গুণ, দেখেন 7,000 চলে আসলো। এখন এই সেলের ডান পাশে কর্নারে মাউস পয়েন্টারটা নিয়ে গেলে এরকম একটা মোটা দাগে প্লাস চিহ্ন আসবে। এই প্লাস চিহ্নটাতে লেফট বাটন ক্লিক করে মাউসের নিচের দিকে টান দেব। দেখেন যে 45×2 = 90,000 টাকা এখানে চলে আসে। 500 টাকা রেট, একটা কিবোর্ডের দাম 500 টাকা এখানে চলে যাচ্ছে। অথবা এই জায়গায় গিয়ে লিখেন, যদি সাম কথাটা না লিখলেও হবে, ইকুয়াল দিবেন সেল টু সেলের গুণন, B3 সাথে B3, শিফট চেপে 8 চাপলে গুণ চিহ্ন চলে আসবে, আর রেটের সেলটা ঢুকাই দিবেন, ইন্টার দিবেন, তো 7,000 চলে আসবে। সেম ভাবে নিচের দিকে টান দিবেন, চলে আসবে। আচ্ছা, এই পর্যন্ত সবাই করতে পারছেন তাই না? দেখা যায় না? Okay, যাবে যাবে, ওটা অফ করা ছিল, হ্যাঁ? এখন দেখা যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে এই ইনভয়েসের টোটাল অ্যামাউন্টটা কত আসতেছে সেটা আমার বের করা দরকার না? এটা কিভাবে বের করবো আমি? আর বা টোটাল কথাটা আবার কোথায় লিখবো, তাই না? আচ্ছা, সাপোজ আমি এখানে টোটাল কথাটা লিখলাম, টোটাল, হ্যাঁ, টোটাল অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট, তো টোটাল অ্যামাউন্ট কথাটা লিখছি, কিন্তু এখন যে পরের সেলে দেখা যাচ্ছে, আমার এই সেলটা একটু তাহলে বড় করে নিই। এটা তো আপনাদের দেখাইছি যে একটা সেল কিভাবে বড় করে। আচ্ছা, এখন আমরা সবগুলোরে যোগ করব, তাই তো নাকি? যোগ করার সূত্র হলো, কোনো সূত্র লেখার আগে অবশ্যই আমাকে ইকুয়াল চিহ্নটা দিতে হবে এক্সেলে, হ্যাঁ। ইকুয়াল এসিএম সাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে আচ্ছা, সামটা হলো একটা লজিক লজিক বা লজিক্যাল সূত্র, হ্যাঁ, এটা আপনাকে লিখতে হবে, দেখে দিতে হবে, অথবা আমি আবার দেখাচ্ছি, দেখেন এসি। যোগ করাটা আর একবার দেখাই, হ্যাঁ। ইকুয়াল সাম, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলাম, এখান থেকে সবগুলো সেলে সিলেক্ট করে দিলাম, এন্টার, রেজাল্ট চলে আসলো। আচ্ছা, তারপরে বর্ডার দিছি কিভাবে, ফন্টে গিয়ে অল বর্ডারে ক্লিক করছি, হ্যাঁ। আচ্ছা, আমি যেটাকে মার্চ করছি তাই না, তাহলে আবার আনমার্চ করব, দেখেন সবাই, আমার যদি প্রয়োজন হয় যে আমি পূর্বের অবস্থায় করব, মানে এখানে তো পরপর 3টা সেল মিলে একটা সেল করছি, আবার আমি চাচ্ছি যে ওই 3টা সেলের পার্ট আলাদা আলাদা হয়ে যাবে, তাহলে যে জায়গায় ক্লিক করছিলাম ঠিক একই জায়গায় আবার ক্লিক করব, হ্যাঁ, মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করব। এখন দেখেন মারুফা কি বলছিলেন, 3টা সেলে আচ্ছা, তাহলে এটা কাজ হলো, হ্যাঁ, এইভাবেই করবেন আপনারা। এখন হুম, এখন দেখেন
এখানে আপনার মোবাইল, আর এই যে স্পিকার আছে না, স্পিকারটা যদি মোবাইল হয়ে যায়, স্পিকারটা যদি মোবাইল হয়, এখন আমাকে যদি আলাদাভাবে বলা হয় যে এই ভাউচার থেকে মোবাইলের প্রাইসটা বাদ দিয়ে দিবেন, মোবাইলের প্রাইসটা বাদ দিয়ে দেবো, হ্যাঁ, সেটা কিভাবে করব? আগে এখানে লিখি, হ্যাঁ, আপনাদের বুঝার স্বার্থে আমি এখানে লিখি যে এই দুইটা আগে মার্জ করে নিই। উইথাউট মোবাইল, তাহলে মোবাইলের প্রাইস দুইটা এখানে আমার যোগ করতে হবে, তাই না? এটা কিভাবে করব দেখেন মনোযোগ সহকারে। আমার উপরে সিরিয়ালে আইটেম নেমে কয়বার মোবাইল লেখা আছে দেখেন তো, মোবাইল কয়বার লেখা আছে দেখেন, দুইবার লেখা আছে, তিন 3 নাম্বার আর 8 নাম্বার, না? তো এখানে আপনি করবেন মোবাইলের, এই যে মোবাইলের এই প্রাইসটা 21,000 যোগ মোবাইল যেখানে আছে 8 নাম্বার সারিতে 5,500, তাহলে 21,000 আর 5,500 যোগ করলে কত হবে? 26,500 হবে, তাই না? না, আগে যোগ করে তারপর মাইনাস করবো মূল অ্যামাউন্ট থেকে। মোবাইল দুইটার অ্যামাউন্ট যোগ করবো এখানে, হ্যাঁ, হ্যাঁ, মানে আমরা প্রথমে তো যোগ করছি যে সিরিয়ালি পাশাপাশি একাধিক সেল থাকলে যে কন্ডিশন ব্যবহার করে যোগ করতে হয় সেটা আমরা শিখছি। এখন যদি বলা হয় যে সামনে একটা সেল তারপর 5-6টা সেল বাদ দিয়ে আর একটা সেল, এই দুই সেলের মাঝখানে যোগ করো, তাহলে কিভাবে করব? তাহলে ওটা ওই আমাদের জানতে হবে। সেটা হলো এই পদ্ধতিটা, ইকুয়াল দিয়ে সেল টু সেল। তাহলে 21,000 আর 5,500, 26,500 চলে আসলো। এখন যদি এখানে নিট অ্যামাউন্ট হয়, হ্যাঁ, পেবল অ্যামাউন্ট, মানে এই টাকাটা দিবে, মনে করেন এটা, হ্যাঁ, এখন আমি এই সেল থেকে এই সেলটা মাইনাস করব, ইকুয়াল টোটাল অ্যামাউন্ট থেকে মাইনাস উইথাউট মোবাইলের টাকাটা বাদ দিয়ে এই টাকাটা আমাকে সে পেমেন্ট করবে, হ্যাঁ, 1,04,850 টাকা। এরকম হয় কি না, যে মনে করেন মাল কিনলো অনেকগুলো, ভাউচারও তৈরি হয়ে গেছে, বলতেছে আমি মোবাইলটা নিব না, তাই না? আমি বললাম তো ঠিক আছে, মোবাইলের টাকাটা বাদ দেন, আপনি মোবাইলের টাকাটা বাদ দিয়ে এই বাকিগুলো টাকা আমাকে দিয়ে দেন, সেই টাকাগুলো আমাকে দিন। তাহলে এই কাজটাতে আমরা কি কি শিখলাম? 1 নম্বর হলো গুণ উইথাউট মোবাইল প্রাইস, মোবাইলের প্রাইস হলো যোগ করছে 26,500, ওই যে 21,000 আর এখানে 5,500, এই সেলের সাথে এই সেল যোগ করে দিছি। এই সেল হলো D3 আর এই সেলটা হলো D8, হ্যাঁ, আর সূত্রটা দেখতে পাবেন এখানে, হ্যাঁ, এই যে সূত্রটা, হ্যাঁ, ডিসকাউন্ট দেবো আমরা, 5% ডিসকাউন্ট দেবো টোটাল অ্যামাউন্টের উপরে, পেবেল অ্যামাউন্ট। আমরা এখান থেকে যে ডিসকাউন্ট একটা অপশন নিয়ে আসি, হ্যাঁ, অথবা হ্যাঁ ইনসার্ট করি, মার্জ করি, ডিসকাউন্ট, হ্যাঁ, আর একটা ঘর নেবেন, ডিসকাউন্ট দেবো 5%, কার উপর? টোটাল অ্যামাউন্টের উপরে, তাই না? টোটাল অ্যামাউন্ট ইকুয়াল, এখানে ইকুয়াল দেবো,
যে টোটাল অ্যামাউন্টের ঘর গুণন 5%, হ্যাঁ, দিলে আমাদের এখানে এই টাকাটা চলে আসলো। এখন পেবল অ্যামাউন্ট, হ্যাঁ, এখান থেকে এখন মাইনাসের এখানে আবার ইয়ে করেন, মাইনাস মাইনাস দিয়ে ডিসকাউন্টের ঘরটা ক্লিক করে দেন, তাহলে D9 হলো টোটাল অ্যামাউন্ট। হ্যাঁ, ইনসার্ট করছি আর একটা র ইনসার্ট করছি। হ্যাঁ, ইনসার্ট করতে পারেন না, সেভাবে একটা র ইনসার্ট করেন, পেবল অ্যামাউন্টের উপরে আর একটা ঘর নেন, নিয়ে এটা করেন। হ্যাঁ, পার্সেন্টেজটা কিভাবে বসাই দিলাম দেখছেন তো নাকি? যার সাথে পার্সেন্টেজ বসাই দেবো আরেকবার। আচ্ছা, একটা সহজ হিসাব আপনাদেরকে বলি, 100 টাকার 10% কত হবে? 10 টাকা, তাই না? এটা আমরা কিভাবে বের করি? ইকুয়াল 100 গুণন 10%। ক্যালকুলেটরে তো এটাই চাবি, তাই না? কি কথা বলেন? ইন্টার দিলাম, তাহলে 10 এখানে চলে যাচ্ছে না? এই কাজটা আমি এখানেই করছি, শুধু এখানে আমি সেল নাম্বারটা ধরাই দিছি, ডিসকাউন্ট 5%। এখানে কি করছি? ইকুয়াল কার উপরে আমি দিচ্ছি? 5% টোটাল অ্যামাউন্টের উপরে, D9। ওখানে আমি টাকা লিখে দিয়েছিলাম 100, এখানে আমি সেল দিয়েছি, ওই সেলে যে অ্যামাউন্টে আসবে না এখন তার উপরে 5% আসবে, শিফট দ্বারা 8 মানে গুণন চিহ্ন, 5 শিফট দ্বারা পার্সেন্টেজ। এই যে এতটুকু কাজ করলে অটোমেটিক চলে আসে। বোঝা যাচ্ছে? তাহলে আমরা এই কাজটাতে প্রথমে যোগ, এখানে যোগ শিখলাম, তারপরে এখানে গুণ শিখছি, এখানে আছে মাইনাস শিখছি, হ্যাঁ, যোগ বিয়োগ গুণ ভাগ। এখন যদি আমরা ভাগ করতে চাই, ভাগটা কিভাবে করব আমরা? অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা ক্যালকুলেটর ভাগ করছি সেম কাজেই করবো আমরা, ইকুয়াল। আচ্ছা, এখানে একটা দেখাই আপনাদের, যদি আমরা 100কে 10 দ্বারা ভাগ করি তাহলে কি হবে রেজাল্ট? 100 ভাগ 10, এখানে একটা ইকুয়াল চিহ্ন দিতে হবে, 10 আছে, তাই না? সেম একই সিস্টেম, এখানে যদি আমি টোটাল অ্যামাউন্টটাকে আমার, এখানে কয়টা আইটেম আছে? 8টা আইটেম আছে, হ্যাঁ, না, 1 2 3 4 5 6, 6 দ্বারা যদি আমি ভাগ দেই তাহলে এভারেজ একটা প্রাইস পাবো আমি, তাহলে ইকুয়াল এই সেলে যে অ্যামাউন্ট আসে, D9 এর যে অ্যামাউন্টটা আছে সেটাই ভাগ, কিবোর্ড থেকে ভাগ চিহ্ন দেব, 6 দেব, তাহলে একটা অ্যাভারেজ, হ্যাঁ, 21,891 টাকা। তাহলে আমরা ভাগ এভাবে করতে পারি, ভাগ করার সূত্রটা হলো এটাই, আমরা যেভাবে ভাগ করি সেটাই, যে সব সময় ইকুয়াল চিহ্নটা দিতে হয় যে কোনো ধরনের কন্ডিশন বা কাজ করার জন্য।